বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। আই লাভ ইউ। মা বাবার ভরণ পোষণ না দেয়া এবং খ্যাতি পাওয়ার পর তাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করার অভিযোগে তীব্র আলোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার সারাদিন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সবর ছিল। একটি টেলিভিশন প্রতিবেদনে রিপনের মা অভিযোগ করেন রিপন এখন তাদের সঙ্গে থাকেন না এবং গরিব বলে পরিচয় দিতে চান না। এই খবর প্রচারিত হওয়ার পর রিপনকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। নেটিজেনরা খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না বলেও মন্তব্য করেন। তবে মঙ্গলবার রাতেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। একটি নতুন ভিডিওতে দেখা যায় রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন এবং অভিযোগের সুরে কিছু কথা বলছেন। এ সময় তার মাও ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন। ভিডিওটি প্রকাশের পর অনেকেই মা ছেলের সম্পর্ক পবিত্র বলে উল্লেখ করে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার আশা প্রকাশ করেন। এই ঘটনা প্রসঙ্গে রিপন মিয়া একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি কথা বলার মতো মানসিক অবস্থায় নেই, তবে খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর দেবেন। তিনি দাবি করেন, আমার সরল বাবা মাকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিচার একদিন হবে। এর আগেও তিনি কিছু সাংবাদিকের বিরুদ্ধে অনুমতি ছাড়া বাড়িতে ঢুকে পরিবারকে হেনস্থা করার অভিযোগ করেন। নেত্রকোনার কার্টুন স্ত্রী রিপন 2016 সালে বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক ভিডিওর মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং এখন তার ফেসবুক অনুসারী প্রায় 19 লাখ। ঋতুপর্ণা, জনকণ্ঠ।